আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলা হয়েছে দেখাও যে 1/x টু দি পাওয়ার এক্স এর গুরুমান ই টু দি পাওয়ার 1/e। তাহলে আমাদের এখানে একটা ফাংশন দেওয়া রয়েছে এবং বলা হয়েছে যে এই ফাংশনের গুরুমান বের করতে দেখাতে হবে যে গুরুমানের মান হলো ই টু দি পাওয়ার 1/e। তাহলে প্রথমে আমি এই ফাংশনটাকে ওয়াই ধরে নিই, যে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু 1/x টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এখন এই y এর যদি আমরা গুণমান বের করতে চাই তাহলে আমরা জানি এটার ফার্স্ট এবং সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। এটার যদি আমরা অন্তরীকরণের মান বের করতে চাই তাহলে দেখতে পাচ্ছ এখানে 1/x হলো x এর একটা ফাংশন, তার উপরে আবার x এর একটা ফাংশন পাওয়ার হিসেবে আছে। তো x এর কোনো ফাংশন যদি এই আরেকটা ফাংশনের উপরে পাওয়ার আকারে থাকে তাহলে সেটাকে আমরা যদি অন্তরীকরণ বের করতে চাই তাহলে লন নিয়ে আসতে হয়। তাহলে আমি এই যে উভয় পক্ষে লন নিয়ে আসবো, তাহলে এখানে হবে লন y ইজ ইকুয়াল টু, এখানে হবে লন 1/x টু দি পাওয়ার x। এটা লন ওয়াই এর মতোই থাকবে, এই এক্সটা সামনে চলে আসবে কারণ আমরা জানি লনের ভিতরে যদি কোনো কিছু পাওয়ার আকারে থাকে সেটাকে আমরা চাইলে সামনে নিয়ে আসতে পারি। তাহলে এখানে হবে x লন 1/x। আমরা চাইলে এটাকে একটু 1/xটাকে শুধু x বানিয়ে ফেলতে পারি। কীভাবে দেখো, যে এরকম যদি থাকে যে লন 1/x, এটাকে আমরা যদি লন x লিখতে চাই তাহলে তার সামনে একটা মাইনাস চলে আসে। তো সিমিলার ওয়েতে এটাকে আমরা লিখতে পারি যে লন y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স লন এক্স, লেখাই যায়। এখন আমরা যদি এই পুরো ইকুয়েশনটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি তাহলে এখানে লন y আছে, লন y এর অন্তরীকরণ হবে 1/y ইন্টু, এটা আমরা এক্স এর সাপেক্ষে করতেছি বাট এখানে আছে y, তাহলে লিখতে হবে dy/dx ইজ ইকুয়াল টু, এখানে ইউভি অ্যাপ্লাই করতে হবে, মাইনাসটা সামনে নিয়ে আসি, তাহলে এটাকে রেখে এটাকে অন্তরীকরণ করলে হবে এক্স তো থেকে যাবে, আর লন এক্সের অন্তরীকরণ 1/x, মাঝখানে প্লাস। এখন লন এক্সকে রেখে এক্সকে অন্তরীকরণ করলে 1, এখানে শুধু লন এক্স থাকবে। আমরা চাইলে এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে যেতে পারি, তাহলে dy/dx এর ভ্যালুটা আমরা পেয়ে যাব। এই ওয়াইটাকে ওই পাশে নিয়ে ওয়াইয়ের ভ্যালুটা বসায় দিই, তাহলে 1/x টু দি পাওয়ার এক্স, মাঝখানে একটা মাইনাস আছে, আচ্ছা মাইনাসটা আমি দিয়ে নিই, তাহলে মাইনাস 1/x টু দি পাওয়ার এক্স। এখন এই এক্স আর এক্স কাটা নাকি, তাহলে কি থাকতেছে 1 প্লাস লন এক্স। ওকে, এখন তোমরা সবাই জানো যে আমরা যদি গুরুমান বা লঘুমান বের করতে চাই তাহলে কোন মানের জন্য অ্যাকচুয়ালি আমরা গুরুমান বা লঘুমান পাবো সেইটা নির্ণয় করার জন্য আমাদের সেকেন্ড ডেরিভেটিভ নির্ণয় করতে হয়। তাহলে এই যে dy/dxটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো আবার যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, d²y/dx², তাই তো, ইকুয়াল টু, এখন দেখো এটাও কিন্তু আমাদের ইউভি অ্যাপ্লাই করতে হবে, এটাকে ইউ আর এটাকে ভি ধরো, তাহলে এটাকে যদি আমরা ইউ ধরি, আচ্ছা মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে আসি, হ্যাঁ, এটাকে যদি আমরা ইউ এবং এটাকে যদি ভি ধরি, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করলাম, তাহলে এখানে 1/x টু দি পাওয়ার এক্সটা থেকে যাবে, এটাকে অন্তরীকরণ করলে এই 1 হয়ে যাবে 0 আর লন এক্স হয়ে যাবে 1/x, তাহলে এখানে 1/x থাকবে, মাঝখানে প্লাস দিলাম প্লাস। এখন এইটাকে অন্তরীকরণ করব, এইটাকে রেখে দিব, তাহলে এটাকে যদি আমি রেখে দিই তাহলে 1 প্লাস লন এক্স তো থেকেই যাবে, আর এই যে দেখো এইটা কিন্তু ওয়াই অ্যাকচুয়ালি নাকি, তো এটাকে অন্তরীকরণ করলে কিন্তু আমরা আবার এই পুরাটাই ফিরে পাবো, কারণ দেখো এইটা ওয়াইকে অন্তরীকরণ করলে এই পুরোটা পাওয়া যায়। তাহলে এই যে এই জিনিসটা আমি তোমাকে একটু মার্ক করে দেখাই, এই যে এই জিনিসটাকে এখন আমাদের অন্তরীকরণ করতে হবে ইউভি রুল অনুযায়ী, তাহলে এই পুরো জিনিসটাই কিন্তু ওয়াই। তো ওয়াইটাকে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে কিন্তু আমাদের আবার এই জিনিসটাই পাবো। তাহলে এখন এই জিনিসটাই লিখে দাও, এখানে মাইনাস আছে, তাহলে এই চিহ্নটা আমরা চেঞ্জ করে মাইনাস লিখে দিতে পারি, এই চিহ্নটাকে চেঞ্জ করে মাইনাস লিখে দিতে পারি, এবং এইটা আবার গুণ হবে, তাহলে এখানে একটা স্কোয়ার হয়ে যাবে আর এক্সট্রা পাবে এটা আসবে, অর্থাৎ 1/x টু দি পাওয়ার এক্স। এই হলো আমাদের সেকেন্ড ডেরিভেটিভের মান। এখন আমরা জানি যে ফার্স্ট অন্তরীকরণের মানকে 0 ধরে আমাদের এক্স এর ভ্যালুটা বের করতে হবে। এখন অতএব শর্ত মতে dy
বাই ডিএক্স ইকুয়াল 0 নাকি? তাহলে এই ভ্যালুটা পুরোটা 0, তাহলে মাইনাস 1/x টু দি পাওয়ার x 1 প্লাস ln x ইকুয়াল 0। এটাকে আমরা বাদ দিতে পারি এই পাশে, তাহলে এখানে 1 প্লাস ln x ইকুয়াল 0 থাকবে, বা বলতে পারি ln x ইকুয়াল মাইনাস 1। এখান থেকে x ইকুয়াল টু কী হবে? x ইকুয়াল টু হবে e টু দি পাওয়ার -1 বা 1/e। এখন এই x এর ভ্যালুটা আমরা সেকেন্ড ডেরিভেটিভে বসাবো, তাই তো? বসায় দেখবো আসলে নেগেটিভ আসে নাকি পজিটিভ আসে। যদি নেগেটিভ আসে তাহলে সেই x এর মানটা দিয়ে আমরা গুরুমান পাবো, আর যদি পজিটিভ আসে তাহলে x এর মানটা দিয়ে আমরা লঘুমান পাবো। তাহলে x ইকুয়াল টু লেখো এখানে যে x ইকুয়াল 1/e হলে d² y বাই dx² ইকুয়াল, আমি ডিরেক্ট এখানে বসাই দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমাদের জায়গা কিছুটা কম। তাহলে দেখো আমাদের 1/e যদি বসাই, প্রথমত এইটা লক্ষ্য করো তুমি, এখানে যদি তুমি ln x এর জায়গায় 1/e বসাও তাহলে কি হবে? ln 1/e, বা বলতে পারি মাইনাস ln e নাকি? তাহলে মাইনাস ln e এর ভ্যালু কিন্তু 1, তাহলে এই যে এইটার মান হলো কি -1, পজিটিভ 1 নেগেটিভ 1, তাহলে এই পুরোটা 0, এই পুরোটা কিন্তু আমাদের 0 চলে আসতেছে। তো এই পুরোটা যদি 0 হয় তাহলে এইখান থেকে এই পুরোটাই কিন্তু 0 নাকি? বাদ থাকবে শুধু এইটা। এখন এই যে এই অংশে যদি আমরা 1/e বসাই x এর মান, তাহলে দেখো এইখানে থাকবে কি? এখানে থাকতেছে আমাদের 1/1/e নাকি? টু দি পাওয়ার আমাদের আবার 1/e, আর এখান থেকে 1/1/e, এই আগে একটা কিন্তু মাইনাস আছে, এই যে মাইনাস। আলটিমেটলি আমরা ক্যালকুলেট করলে দেখতে পাইতেছি e টু দি পাওয়ার 1/e, আর এখানে কি আবার একটা e নাকি? এটা আমাদের আসতেছে। এটা কিন্তু নেগেটিভ ভ্যালু নাকি? দেখো এর উপর যাই থাকুক না কেন এটা কিন্তু পজিটিভ ভ্যালু আসে, আবার এটাও একটা পজিটিভ, দুইটা পজিটিভের আগে একটা নেগেটিভ, তাহলে পুরো ভ্যালুটা কিন্তু নেগেটিভ। তুমি এখানে ডিরেক্ট বসায় দাও, তাহলে হবে মাইনাস e টু দি পাওয়ার 1/e ইন্টু e, যেটা আমাদের 0-র চেয়ে ছোট নাকি? ওকে, আমি একটু মুছে দিই এগুলো। ওকে, ঠিক আছে, তাহলে বলতে পারি যে অতএব x ইকুয়াল টু 1/e এর জন্য গুরুমান পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। অতএব গুরুমান ইজ ইকুয়াল, এই যে আমাদের মূল ফাংশনে বসাবো, তাহলে 1/1/e টু দি পাওয়ার 1/e, এটা উল্টে যাবে, তাহলে e টু দি পাওয়ার 1/e। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে নাকি? ওকে, প্রমাণিত লিখে দাও, প্রমাণিত। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ওকে, ঠিক আছে।